নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি দেশি ডিমের রেজালা বানিয়ে আপনাদেরকে দেখাবো। রেসিপিটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে পাশে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো ডিমটা সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেব। তো ডিমগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু লবণ, ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তো তুলে নিচ্ছে এখন পাত্রের মধ্যে। এখন আমি ডিমগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব। তো সব ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে ডিমগুলোর গায়ে চিড়ে দেব। ডিমগুলোকে মাখিয়ে নেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে। মাখানো হয়ে গিয়েছে। ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াতে সর্ষে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে ডিমগুলো এক এক করে দিয়ে দেব। তো ডিমগুলোকে ভেজে নিয়ে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দুটো, দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো মশলাটা হালকা ভেজে নেব। তো এখন আমি পোস্ত, কাজু আর টক দই একসাথে পেস্ট করে নেব। তো এদিকে মশলা থেকে তেল ছেড়ে এসছে, এখন দিয়ে দেব আদা রসুন বাটা। তো এখন ভালো করে মশলাটা একসাথে কষিয়ে নেব। তো দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো মশলার মধ্যে 1 চামচ লবণ দেব। তো আবারও ভালোভাবে মশলাটা কষে নেব। এখন 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, তো এখন পোস্ত, কাজু বাদাম আর টক দই বাটা একসাথে দিয়ে দেব। তো আবারও ভালোভাবে মশলাটা কষে নেব। কিছুক্ষণ পরে অল্প একটু জল দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি স্বাদের জন্য। তো গ্রেভিটা থেকে তেল ছেড়ে এসছে, তো এখন ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। ডিমের রেজালাটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো কালারটা কত সুন্দর এসছে, তো তোমরাই দেখতে পাচ্ছ। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো এখন ডিমের রেজালাটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি। তো কতটা সুন্দর হয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। তো বন্ধুরা, তো কেমন হয়েছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার কিছু বলার নেই। তো বন্ধুরা, আপনারা এরকম বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।